সালামুন আলাইকুম তিবতুম রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা রাব্বি জিদনি ইলমা। প্রিয় মুহতারাম, আপনি যদি আল কোরআনুল মাজিদ জীবনে একবারও বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনারই জন্য। সাধারণভাবে সাদা কালো আরবি অক্ষরে ছাপানো আল কোরআনুল কারীম তেলাওয়াত করলে বা পড়া হলে বোঝা যায় না যে কোন শব্দ কোন বৈশিষ্ট্যের বা কোন পদের। কিন্তু আমাদের ক্লাসে চেষ্টা করা হয়েছে কালার কোড দ্বারা প্রতিটি শব্দ পৃথক করা এবং একটি শব্দের মধ্যে লুকিয়ে থাকা অন্য শব্দকে বের করা পাঠক বৃন্দের বোঝার সুবিধার স্বার্থে। যেমন স্লাইডের মাঝখানে আল কোরআনুল মাজিদের একটি আয়াতের দিকে লক্ষ্য করুন। এখানে প্রথম শব্দ সাতাজিদুনি একটি শব্দ নয়, বস্তুত এখানে 4টি শব্দ। এখানে সা হলো হরফ বা প্রিপোজিশন, অর্থ হলো শীঘ্রই, আর তা হলো দুমির মুত্তাসিল বা অ্যাটাচড সাবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো তুমি বা আপনি। তারপরের শব্দ জিদু হলো ফেল বা ভার্ব, অর্থ হলো পায় বা পাবে, এবং নি হলো দুমির মুত্তাসিল মানসুব বা অ্যাটাচড অবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো আমাকে। এইভাবেই আমাদের এই চ্যানেলে প্রতি আয়াতের প্রতিটি শব্দকে কালার কোড দ্বারা আলাদা করে উপস্থাপন করা হবে দর্শক বৃন্দের বোঝার সুবিধার জন্য। প্রিয় মুহতারাম, আজ শব্দে শব্দে পবিত্র আল কোরআনুল কারীমের 30তম পারার আমাদের 16তম ক্লাস। আজ আমরা সূরা আল মাউনের বাকি 2টি আয়াত নিয়ে তাহকিক ও তারকিব করা হবে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে এই 2টি আয়াতের আরবি অংশটুকু দেখেছি, এখন আমরা দেখছি এর বাংলানুবাদ। আজকের আলোচ্য আয়াতের প্রথম শব্দ আল্লাযিনা, যাদের। এটা হলো আগের আয়াতের আল্লাযিনার বদল। আগের আয়াতের আল্লাযিনা হলো মুবদাল মিনহু। ফর্মুলা অনুসারে এটা আগের আয়াতের আল্লাযিনার ইরাবকে অনুসরণ করবে, অর্থাৎ আগের আল্লাযিনা মাজরুর ছিল, এটাও সেই অনুসারে মাজরুরই হবে, যাদের র হবে, এর হবে। পরের শব্দ হুম, তারা, ডিটাচড সাবজেক্টিভ প্রোনাউন। এটা সহজেই আমরা বুঝতে পারছি এই সর্বনামটি মুক্তভাবে আছে, পৃথকভাবে আছে। যখনই কোনো সর্বনাম মুক্তভাবে থাকবে তখনই সেটা আমরা 100% ধরে নিতে পারি ওই প্রোনাউনটি বা সর্বনামটি বা দুমিরটি সাবজেক্ট হিসাবে এসেছে। পরের শব্দ ইউরাউনা, প্রদর্শন করা বা লোক দেখানো। আমরা 1 নম্বর গ্রুপে দেখেছি র, সে দেখেছে, দেখা, আর এটা হলো 3 নম্বর গ্রুপের ফেল, দেখানো, সে দেখিয়েছে, সে প্রদর্শন করেছে, আর একজনকে দেখানো। র আ, এটার সাথে ফাকালিমা বা প্রথম অক্ষরের সাথে একটি অতিরিক্ত আলিফ আছে, খালি আলিফ, হরকত ছাড়া আলিফ, যা 3 নম্বর গ্রুপের প্রধান বৈশিষ্ট্য। আমরা এখন দেখার চেষ্টা করব এই 3 নম্বর গ্রুপের ক্রিয়ার উৎপত্তিস্থল। এটার মাদি রূপ র আ, সে প্রদর্শন করেছে, সে লোক দেখানো কাজ করেছে। এটার মুদারি ইউরাই, এটার আমর রই, এটা নাহি লাতুরাই। এইভাবে ধাপে ধাপে 15টি কনজুগেশন করলেও আমাদের আকাঙ্ক্ষিত শব্দ বা ক্রিয়াটি পাবো না। তা পেতে হলে আমাদের যেতে হবে বড় কনজুগেশন চার্টে। চলুন আমরা সেখানেই যাই। এটার মুদারি সিঙ্গুলার হবে ইউরাই, সে দেখায়, দেখাবে। ইউরাউনা,
তারা দেখাবে। এটাই আমাদের প্রত্যাশিত আলোচিত ফেল। তবু পরেরগুলো দিয়ে দেওয়া হলো। তুমি দেখাবে। তুরাউনা তোমরা দেখাবে। উরাই আমি দেখাবো। নুরাই আমরা দেখাবো। তুরাই সে দেখাবে। বুঝলেন? এখন আমরা দেখব কালার কোড সহ আরবি আয়াত এবং তার বানানুবাদ, আর সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। পরের শেষ আয়াতের প্রথম শব্দ ওয়া হরফ আতফিন, সংযোজক অব্যয়, কনজাংশন, এবং তারপরের শব্দটি হলো মুদারি ক্রিয়া, বর্তমান ভবিষ্যৎকালের ক্রিয়া। ইয়ামনাউনা সে বিরত থাকে বা থাকবে। এই ক্রিয়া কোথা থেকে আসলো এবং এর উৎপত্তিস্থল কোথায় তা জানার জন্য আমরা ছোট কনজুগেশনে প্রথমে যাই, তারপরে আমরা যাব বড় কনজুগেশনে। মানা সে নিষেধ করেছে বা মানা করেছে। ইয়ামনাউ সে মানা করবে। ইমনা মানা করো। লা তামনা তুমি মানা করো না। এইভাবে কনজুগেশন করতে করতে আমরা 15টা কনজুগেশন করলেও আমাদের আকাঙ্ক্ষিত কনজুগেশনটা পাবো না। তাই আমাদের যেতে হবে বড় কনজুগেশন টেবিলে। ইয়ামনাউ সে মানা করবে। ইয়ামনাউনা তারা মানা করবে। এটাই আমাদের আকাঙ্ক্ষিত প্রত্যাশিত আলোচিত সিগা বা কনজুগেশন। তবুও অন্য কনজুগেশনগুলো দিয়ে দেওয়া হলো। আর পরের শব্দ আল মাউনা, গৃহস্থালী ছোটোখাটো জিনিস। এই নাউনটিও মানা ক্রিয়া থেকে অনেকটাই ইসমু আলা হিসেবে এসেছে। এটার মাদ্দা বা রুট হলো মিম ওয়া নুন। মানা সে ছোটোখাটো জিনিস দিয়ে সাহায্য করেছে। ইয়া মুনু সে ছোটোখাটো জিনিস দিয়ে সাহায্য করবে। মন ছোটোখাটো জিনিস দিয়ে সাহায্য করো, এটা নাহি। লা তামুন তুমি ছোটোখাটো জিনিস দিয়ে সাহায্য করো না। এইভাবে প্রতি ধাপে কনজুগেশন করতে করতে আমরা 11 নম্বর ধাপে ইনস্ট্রুমেন্ট অফ ভার্ব, বাংলায় আমরা যাকে বলি করণ কারক, যে জিনিস বা যে যন্ত্র দিয়ে সাহায্য করা হয়, হিসাবে পাবো মাউন, গৃহস্থালী ছোটোখাটো জিনিস, যেমন পাতিলের ঢাকনা, 1 চিমটি লবণ, কয়েকটি মরিচ, 2-1টি পেঁয়াজ, ঝাড়ু, দিয়া শলাইয়ের 2-1টি কাঠি, ধান শুকানোর কোদাল, খড় শুকানোর করাল, পানির কলস ইত্যাদি। বড় বড় জিনিস দিয়ে মুনাফিকরা তো অন্যকে সাহায্য করেই না, এরকম ছোটোখাটো জিনিস দিয়েও অন্যকে সাহায্য করে না। এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এখন আমরা দেখব এই আরবি আয়াতের শব্দে অনুবাদ এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। এটি একটি ভার্বাল সেন্টেন্স, কারণ ক্রিয়া দিয়েই এই সেন্টেন্স শুরু হয়েছে। প্রিয় মুহতারাম, আজ এ পর্যন্তই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।